প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত বাড়ির ধ্বংসাবশেষ কিংবা বাতিল হওয়া টিনের স্তূপ, কিন্তু বাস্তবে এটি এক অসহায় মায়ের শেষ আশ্রয়, দুই সন্তানকে নিয়ে টিকে থাকার জন্য নির্মিত একটি অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের রাবেয়া বেগমের জীবনের গল্প কোনো সাধারণ দুঃখগাথা নয়, বরং কঠিন বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। আসলে এই জায়গায় যে একটা পরিবার আছে এটা বোঝা যায় না যে এই জায়গায় একটা পরিবার আছে। যেমন মনে হয় যে বাঙালি আইনে যেরকম রাখলে আমরা বুঝি যে এই জায়গায় একটা বাঙালি পড়ে রয়েছে, কিন্তু একটা যে ফ্যামিলি এই জায়গায় বাস করে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা আসার পরে এখন দেখতেছি যে এমন একটা অবস্থাতে তারা বাস করতেছে যে মানুষ থাকার মতো কোনো পরিবেশ না। স্বামী আবুল কালামের দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য একে একে সব সহায় সম্বল বিক্রি করেন তিনি। শেষ পর্যন্ত নিজের ভিটে মাটিও বেচে দেন চিকিৎসার খরচ জোগাতে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। একটা সময় হারিয়ে ফেলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। আমার স্বামী ক্যান্সার আক্রান্ত মারা গেছে, দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, মারা গেছে। এখন আমি ভূমিহীন, আমার স্বামী জায়গাটা বিক্রি করে গেছে, এখন আমার থাকার মতো কোনো জায়গা নাই ভাই। একসময় সংসারের হাল ধরতে তিনি বিভিন্ন স্কুলের সামনে চটপটি ও ফুচকা বিক্রি করতেন, কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে সেই কাজও আর করতে পারছেন না। ফলে জীবন যুদ্ধ আরো কঠিন হয়ে উঠেছে। আমার স্বামী মারা গেছে প্রায় 1 বছর হয়েছে। তো 1 বছরের মাথায় মনে করেন আমি একটু বেলপুরি, একটু ফুচকা এগুলা স্কুলে বিক্রি করা মেয়েদেরকে নিয়ে আমি আছি। আমার বড় রকমের একটা অসুখ হয়ে রয়েছে। আমার স্বামী কিডনির সমস্যা অনেক বছর ছিল, আমারও এখন কিডনির সমস্যা হয়ে দাঁড়াইছে, আমার হার্টেরও সমস্যা হয়ে গেছে। আমি বড় রকমের কোনো মেহনত করতে পারতাছি না। দিনের বেলা কোনোভাবে দিন পার হলেও রাত কাটে অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায়। তাই তো সারা রাত জেগে পাহারা দিতে হয় নিজের শেষ সম্বলটুকু। বিদ্যুৎ না থাকায় তার 2 মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, যা তাদের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এখানে পড়তে কষ্ট হয়, হাঁটা চলা করা যায় না, ঘুমানো যায় না, রাতে শিয়াল ডাকে, কুকুর ডাকে, আমরা অনেক ভয় পাই। খাবে এখানে তো খাইতেও পারি না ভালো মতো, নিশ্চিত করতে বলে একটা পাই, অনেক হাঁটতেও তো পারি না। রাবেয়া বেগম এখন দেশবাসীর সহানুভূতি ও সাহায্যের অপেক্ষায়। তার আকুতি, কেউ যদি এগিয়ে আসে তাহলে অন্তত তার 2 সন্তান একটু ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।